আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত বাণিজ্যিকভাবে শুরু হলো মেট্রো পরিষেবার। দেশে এই প্রথম নদীর তলা দিয়ে সূচনা হয়েছে মেট্রো চলাচলের। গঙ্গার তলার মেট্রো পথে জুড়ে গেল দুই যমজ শহর হাওড়া ও কলকাতা। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত 4.8 কিলোমিটার ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটি সঠিক অর্থে ইঞ্জিনিয়ারিং বিস্ময়। 4,965 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রকল্প। এর সঙ্গে 30 মিটার গভীর হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের গভীরতম মেট্রো স্টেশনের তকমা পেয়েছে। 15ই মার্চ হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রথম পরিষেবার সূচনা হলো সকাল 7টায়। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ওই দিন ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রথম রেকে চড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীদের গোলাপ ফুল ও চকোলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গঙ্গাগর্ভে মেট্রো যাত্রা নিয়ে ঐতিহাসিক ও বিরল মুহূর্তের সাক্ষী হতে পেরে নানা প্রান্ত থেকে আসা যাত্রীদের মধ্যে উৎসাহ, আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী 20 মে 2024 হাওড়া জেলার লোকসভা আসনগুলিতে ভোট গ্রহণের দিন স্থির করেছে নির্বাচন কমিশন। হাওড়া, উলুবেড়িয়া এই দুটি লোকসভা আসন পুরোপুরি জেলার অঞ্চলগুলিকে নিয়ে গঠিত হলেও ডোমজুড় ও জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, মোট ভোটারের সংখ্যা 41,16,331। এর মধ্যে পুরুষ 21,01,765 জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা 20,14,446। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 120 জন। জেলায় লিঙ্গ অনুপাতে প্রতি হাজার পুরুষ পিছু মহিলাদের সংখ্যা 958। এবার মোট 4,395টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে 1,428টি ও গ্রামাঞ্চলে কেন্দ্রের সংখ্যা 2,967। 16ই মার্চ জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে জানান যে জেলায় এই মুহূর্তে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, যার মধ্যে 6 কোম্পানি হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় এবং 3 কোম্পানি গ্রামীণ এলাকায় মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় রুটমার্চ করছেন বলেও জানা গেছে। গত 25শে ফেব্রুয়ারি ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হল হাওড়া ও হুগলির সীমান্তবর্তী বিদ্যালয় বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা শিবিরের আয়োজন করা হয়। এর আয়োজন করে দ্য ফিশিং ক্যাট প্রজেক্ট, ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নেতাজি সাধারণ পাঠাগার। 151 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করে। আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের হুগলি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মানিক পাল। স্লাইড শো এবং মাছ বাঘা তথ্যচিত্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে বাঘ রোল ও জলাভূমির সমস্যা এবং মানুষ প্রাণী সংঘাত সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছবি ও তথ্য সমৃদ্ধ লিফলেট। 16ই মার্চ ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহেরু যুব কেন্দ্র হাওড়ার পক্ষ থেকে সাঁকরাইল ব্লকের আন্দোল অমৃত ভবনে HIV/AIDS প্রতিরোধ ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলির ওপর একদিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 55 জন এতে অংশ নেন। HIV/AIDS সম্পর্কে যুবদের সচেতন এবং শিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ। এই উপলক্ষে আয়োজন করা হয় একটি সাইকেল র্যালিরও। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় মানুষজনকে এ বিষয়ে সচেতন করেন। আমতা পরিচয়ের পক্ষ থেকে 21 থেকে 25শে মার্চ পর্যন্ত আমতার সরপোতা গ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্য উৎসব পরিচয় উৎসব। এই উৎসবের আহ্বায়ক নাট্য গবেষক আশিস গোস্বামী জানান, এই ধরনের আন্তর্জাতিক নাট্য সমাহার আমতা অঞ্চলেই প্রথম। অনুষ্ঠানে স্থানীয় নাট্যগোষ্ঠীগুলি ছাড়াও জাতীয় স্তরে মহারাষ্ট্র ও ওড়িশা এবং আন্তর্জাতিক স্তরে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নাট্য সংস্থাগুলিও আমন্ত্রিত হয়েছে। সম্পাদক শুভেন্দু ভান্ডারী জানালেন, এই উৎসবের মূল উদ্দেশ্য স্থানীয় সাংস্কৃতিক ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সঙ্গে আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক ভাবনার আদান প্রদান। ইতোমধ্যে এই উৎসবের প্রাথমিক পর্যায়ে স্থানীয় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব সুবোধ পট্টনায়ক, বাংলাদেশের নাট্য গবেষক ডক্টর মাহফুজা হিলালি প্রমুখ। নাট্য উপস্থাপনা করবেন শ্রীলঙ্কার নাট্যদল থিয়েটার মেটস, বাংলাদেশের ম্যাড থিয়েটার, মহারাষ্ট্রের টাইনি টেলস, ওড়িশার নাট্য চেতনা এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিল্পায়ন ও নারকেলডাঙ্গার স্বপ্নীল। আমতা পরিচয় এই উৎসব শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব বিজয় কুমার নায়কের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা
সর্বাণী শর্মা।